এখন ঘড়িতে বাজছে ৯টা ৪৬। আজ হচ্ছে শনিবার, আর রাতের বেলায় আমি এখানে প্যাকিং করতে লেগেছি, কারণ কালকে মাম্মিদের বাড়ি যাব, পরশুদিন ঈদ আছে। যেগুলো যেগুলো ড্রেস পরবো সব কিছু প্যাকিং করা হয়ে গিয়েছে। এখন আমি কসমেটিক জিনিসগুলো নিয়ে নিচ্ছি, এর মধ্যে মেকআপ ক্লিপ সব কিছু ভরে নিচ্ছি। আর এখানে নেল পেন্ট নিয়ে নিচ্ছি। এমনিতে আমি নেল পেন্ট তেমন ব্যবহার করি না, একটু ছবি তোলার জন্য লাগাই, আবার তখনই রিমুভ করে নিই। ড্রেস, মেকআপের সামান সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি নিচ্ছি জুয়েলারি, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে সেটা বুঝতে পারছি না, তাই জন্য অনেকগুলোই নিয়ে নিচ্ছি। এখানে ইয়াররিং, নেকলেস আর ব্রেসলেট সব কিছুই রেখে দিলাম প্যাকেটে প্যাকেটে করে ভরে। আর এই ছোট প্যাকেটটাতে আমি ছোট ছোট সবগুলো ইয়াররিং রেখে দিয়েছি, স্টোনের যেগুলো আছে। এমনিতে আলাদা আলাদা করে রাখি, এখানে একটা প্যাকেটে ভরে নিয়েছি আজকে। যে কোনো জুয়েলারি আলাদা আলাদা করে রাখা গেলে অনেক দিন ধরে টিকে থাকে, আর যখনই একসঙ্গে ঘিজিমিজি করে রেখে দিই তখনই স্টোনগুলো খারাপ হয়ে যায়। তাই জন্য আমি সেপারেটই রাখার চেষ্টা করি। আজকে নিয়ে যাচ্ছি বলে এক জায়গাতে রাখছি, সেখানে গিয়ে আবার আলাদা করে নেব। বাস এখন আমার ব্যাগ প্যাকিং হয়ে গিয়েছে, সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে যাব। পরের দিন সকালবেলা আমি এখানে স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, এখন চলে যাচ্ছি। সকালে নাস্তা করা হয়ে গিয়েছে। যতই বলি বাড়ি থেকে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু কোনোদিনই হয়ে ওঠে না সেটা। ফারাক্কাতেই 2টো বেজে গিয়েছে, সেখানে যেতে 2:30-3টা বেজে যাবে। জ্যাম্প না থাকলেই তাড়াতাড়ি পৌঁছে যাব, আর যদি জ্যাম্পে পড়ে যায় তাহলে তো অনেকটাই লেট হয়ে যাবে। পৌঁছে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, আর আমার হাজব্যান্ড আমাকে রেখে এসে বেরিয়ে গিয়েছিল, কারণ বাড়িতেও অনেক কাজ ছিল। কিছুক্ষণ রেস্ট করার পর ভিডিও শ্যুট করার জন্য আর ড্রেসটা চেঞ্জ করেছিলাম না। যাই হোক, কাজের কথায় আসি। আমি নীলফার ব্র্যান্ড থেকে একটা পাকিস্তানি স্যুট অর্ডার দিয়েছিলাম। দেখলাম ওয়েবসাইটে গিয়ে বেশ ভালোই লাগলো সব কিছু, আর প্রাইসগুলো ঠিকঠাক ছিল, তাই জন্য আমিও একটা অর্ডার দিয়ে ফেলেছিলাম। তো সেটাই আনবক্সিং তোমাদের সামনে করলাম। প্যাকেটের ফ্রন্টে ব্র্যান্ডের নাম লেখা ছিল, পিছনে আমার নামও লেখা ছিল। এটা নতুন ব্র্যান্ড, তার জন্য বেশ ভালোই অফার চলছিল, আর তার উপর ঈদের জন্য আরও বেশি ছাড় ছিল। এমনিতে 50% অফ ছিল, আর ঈদের জন্য একটা কুপন কোড দেওয়া ছিল, সেই কুপন কোড অ্যাপ্লাই করে আরও 15% অফ হয়ে যাচ্ছিল, দিয়ে আমি 65% অফারে এই ড্রেসটা নিয়েছি। প্রাইস অনুযায়ী আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো ভিতরে দেখি কি আছে। ছবিতে তো পুরো অরিজিনাল যেটা পাকিস্তানি স্যুট হয় সেই পাকিস্তানি স্যুটই ছিল। এখন ভিতরে কি আছে সেটাই দেখব। প্যাকেজিং কোয়ালিটি তো বেশ ভালোই লাগছিল। স্যুটটা এক নজরে দেখে কালারটা আমার এত পছন্দ হয়েছিল, আর এখানে একটা থ্যাংক ইউ কার্ডও ছিল, আমার নামও লেখা ছিল মধ্যে। প্রথমে কালারটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে ছবিতে আমি এতটা কালার বুঝতে পেরেছিলাম না, যেটা রিয়েলে দেখলাম। রিয়েলের কালারটা আরও বেশি সুন্দর ছিল ছবি থেকে, আর উপর থেকে দেখে বুঝতে পারছি যে ভিতরটাও বেশ সুন্দরই আছে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে একে একে প্রত্যেকটা ডিটেলস শেয়ার করছি। প্রথমে দেখায় সালোয়ারটা খুবই সুন্দর ছিল, কাপড়টাও খুব সফট ছিল, আর যেরকম স্যুটে কাজ করা আছে সেরকমই সালোয়ারের পায়ের নিচেও কাজ করা ছিল। আর এরকম কাপড়টা ছিল অর্গানজা কাপড়, পরেও খুব আরাম। আর এটা আমার সাইজ থেকে এক্সেল অর্ডার দিয়েছি, 2টো পকেটও ছিল। উপরের টুকু পুরোটাই প্লেন ছিল, আর নিচের এই কাজটাই সব থেকে সুন্দর ছিল। এমনিতে উপরের টুকু দেখা যায় না, নিচের এইটুকুই অংশ দেখা যায়, আর সেখানে কাজ করা ছিল। নিচে আবার নেটও ছিল, বেশ ভালোই লাগছিল। এবার দেখায় স্যুটটা। তো স্যুটেও এখানে ব্র্যান্ডের নাম লেখা ছিল, সালোয়ারেও ছিল। আর এই যে এটা হলো স্যুটটা সত্যি বলতে ভীষণ সুন্দর ছিল। মানে সালোয়ার, স্যুট, দুপাট্টা সব মিলিয়ে আমার বেশ ভালো লেগেছে। আর এই যে এর হাতাটাও পুরো পাকিস্তানি যেরকম স্যুট হয় আর কি। দুই পাশে কাজ করা আছে, উপরের দিকেও কাজ করা আছে, আর পুরো স্যুটে কাজ করা আছে, কোনো জায়গাতেই ফাঁকা নেই। আর এই যে স্যুটের নিচে এইটুকু বর্ডারটিও খুব সুন্দর ছিল, মনে হচ্ছিল যে এক্সট্রাভাবে লেস লাগানো আছে।
ড্রেসে ম্যাচিং করে। সব মিলিয়ে আমাকে স্যুটটা সালোয়ারটা দুটোই খুব সুন্দর লেগেছিল। পিছনে কোনো কাজ করা ছিল না, কিন্তু সামনে পুরোটাই ভর্তি ভর্তি কাজ ছিল। আর তারপর হচ্ছে এর দুপাট্টাটাও মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। সব কিছুই অর্গানজা কাপড়ের। আর দুপাট্টাটার মিডিলে হালকা হালকা কাজ ছিল, আর দু সাইডে এরকম ভারী কাজ করা ছিল। সত্যি বলতে আমি এরকম আশা করেছিলাম না যে এতটা সুন্দর আসবে। মানে ভেবেছিলাম যে হ্যাঁ ঠিকঠাকই আসতে পারে, কিন্তু ঠিকঠাক থেকে এটা আরও বেশি সুন্দর এসেছে। সব মিলিয়ে এটা আমার কাছে খুবই সুন্দর হয়েছে। আর ঈদের দিন আমি অবশ্যই তোমাদেরকে পরে এটা শেয়ার করব কেমন লাগছে। আর তোমাদের যদি নিতে হয় তাহলে তোমরাও অবশ্যই নিতে পারো। এখন অফার চলছে, 50% অফ প্লাস এক্সট্রা 15% ঈদের জন্য চলছিল। তো ঈদের দিনই সেই অফারটা শেষ হয়ে যাবে। আমি পুরো শ্যুটটা তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিলাম যে কেমন কাজ করা আছে এর মধ্যে। পুরো সুতোর কাজ, চুমকির কাজ, স্টোনও আছে। ঈদের অফার তো ঈদের দিনই শেষ, কিন্তু তোমরা যদি এই শ্যুটটা নিতে চাও তাহলে তোমরা 50% অফ প্লাস এক্সট্রা আমার কুপন কোড অ্যাপ্লাই করবে হাবিবা20 দিয়ে আরও 20% অফ পেয়ে যেতে পারো। আমি সবাইকে সাজেস্ট করব যারা যারা ভিডিও দেখছো তারা একটা হলেও নিয়ে দেখতে পারো। ড্রেসগুলো সত্যি বলতে খুবই সুন্দর। আর অফার তো সব সময় থাকে না, আজকে আছে কালকে নেই, কোনো ঠিক নেই। আরও অনেকগুলো কালেকশন আছে, তোমরা ওয়েবসাইটে চেক করে নিতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যারা যারা শ্যুটটা নিতে চাও, মনে কোনো প্রশ্ন থাকলে আমার এই ইনস্টা আইডিতে মেসেজ করো। আর অর্ডার প্লেস করার জন্য 6290846541 হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো। এখন বাজছে সন্ধ্যে 7:30। আর কালকে ঈদ আছে। ঈদের আগে একবার পার্লার যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হলো না। ভেবেছিলাম স্ক্রাব করব আর আইব্রোটা করব, কিন্তু কিছুই করা হলো না। তাই জন্য ভাবলাম যে বাড়িতেই যা যা আছে সেটা দিয়েই করে নিই। প্রথমে একটা পিল অফ মাস্ক দিয়ে যেটুকু উপর ছিল সেগুলো উঠিয়ে নিলাম। আর তারপরে আমি এখানে স্ক্রাব করার জন্য চালের আটা, মধু আর অ্যালোভেরা জেল দিয়ে একটা ফেস প্যাক বানিয়েছিলাম। সেটা দিয়েই সুন্দরভাবে সব কিছুই উঠে গিয়েছে। স্কিন কেয়ার তো করা হয়ে গিয়েছে, এখন চলে এসেছি ছাদে। আর ভাবছিলাম যে মেহেন্দি লাগাবো, আমার একটু লাগানোর মন ছিল না। মাম্মি বারবার করে বলল যে লাগিয়ে নিতে, তাই জন্য ভাবলাম যে লাগিয়েই নিই। আসলে অনেকজন যখন থাকে তখন ভালোই লাগে, আনন্দ হয়। আর আমি একা একা ছিলাম, তাই জন্য আমার ঈদ বলে কোনো আনন্দই হচ্ছিল না। আর আপুরাও নিজের বাড়িতে ঈদ করছে, স্বামীরাও নেই, তো তাই জন্যই ভালোই লাগছিল না। শেষ পর্যন্ত আবার লাগালাম। আর আমার একেবারে সিম্পল মেহেন্দি লাগাতে চেয়েছিলাম, তো তাই জন্য প্রথমে হাতে ডিজাইন করে নিলাম। আমার কোনো আইডিয়া নেই যে কি করব না করব, এমনি এমনি বসে থাকতে থাকতে লাগিয়ে নিলাম এটি। হয়ে গেছে আমার মেহেন্দি লাগানো। আর আমি একেবারে সিম্পল মেহেন্দি লাগিয়েছি। ভিতরে আমার হাজব্যান্ডের নাম লিখে নিয়েছি, আর বাইরে এইভাবে লাগিয়েছি আর কি। বেশি ডিজাইন করলাম না, কারণ এমনিতেই এটা ইনস্ট্যান্ট মেহেন্দি, যত তাড়াতাড়ি শুকায় তত তাড়াতাড়ি আবার উঠেও যায়। তো খুব জোর 2 দিন থাকে, আর বেশি থাকলে 3 দিন, এর থেকে বেশি আর থাকে না। তো তাই জন্য 2-1 দিনের জন্য আর কত সুন্দরভাবে ডিজাইন করব, এভাবে নর্মালি রেখে দিলাম। আবার কিছুদিন পর ইচ্ছে করলেই লাগাবো। এরই মুহূর্তে বড় মামা এসেছিল। বড় মামা আমাদের জন্য পুরি নিয়ে এসেছিল, মামিরা করেছিল। আর তারপরে আমরা দুজনকে ঈদি দিয়ে দিল। মামা চলে গেল আর আমরা এখন পুরি খেতে বসলাম। আর আজকে ব্লগটা এখানেই আমি এন্ড করছি। খুব তাড়াতাড়ি ঈদের ব্লগ আসছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই সমাপ্ত। সবাই খুব ভালো থাকো।